নমস্কার। আজ আমরা রামকৃষ্ণগড় থানাতে রামকৃষ্ণ বজরং দলের সবাই কার্যকর্তারা উপস্থিত হয়েছি। আজকে এখানে আসার কারণ হলো আমরা বিগত দিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে বিলাল আহমেদ, যাকে আমরা সোশ্যাল মিডিয়ায় জিম ব্লগস নামে একটি পেজ আছে, এই পেজের মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। এই প্রথম নয়, এর আগে আমাদের আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বিষয়ে এরকম ভিডিও তৈরি করেছিল। আর প্রতিনিয়ত সনাতন ধর্মকে টার্গেট করে, সমাজের ধর্মের মেয়েদেরকে টার্গেট করে, গোমাতাকে টার্গেট করে, আর বিভিন্ন দেবদেবীকে টার্গেট করে এইরকম ভিডিও এর পেজ থেকে দেখতে পাওয়া যায়। এর আগেও এর এগেনস্টে অনেক কেস হয়েছে, কিন্তু তার বিবিধ ব্যবস্থা আমরা দেখতে পাইনি। তাই আজ আমরা এখানে জেলা বজরং দল রামকৃষ্ণগড়ের উদ্যোগে এখানে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। আমরা একটি এফআইআর দেব সকলের পক্ষ থেকে। আমাদের একটি আবেদন থাকবে দেশের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী তথা আমাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছে, যে এই যে এই বিলালকে বা কোথায় তাকে আমরা শুনেছি আসামের বাসিন্দা, কিন্তু কর্মসূত্রে সে বাইরে কোন জায়গায় থাকে সেটি আমরা জানা নেই। তদন্ত করে তাকে আইনের আওতায় আনাও। তার যে এই যে সাহস, তার এই ব্যাকআপে কে আছে? কারণ একজন পিএম, একজন সিএমকে এইরকম ওপেন কেউ যদি গালি দেয় তা তো সহ্য করে নেওয়ার মতো না। তার এর চেয়ে বড় কথা হলো আমাদের যে সংঘ আরএসএসকেও প্রতিনিয়ত দেখা যায় আরএসএসকে টার্গেট করে, সনাতন ধর্মকেও টার্গেট করে। তার জন্য আজকে আমরা এখানে এসেছি। আমরা আশাবাদী থাকবো যে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শুধু আজকে রামকৃষ্ণনগর আমরা দেখেছি, আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসামের বিভিন্ন প্রান্তে আমাদের বজরং দল হোক বা সমাজের সাধারণ যারা আছে সনাতনী ভাইরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য এফআইআর করেছে। আমরা আশাবাদী থাকবো, তথা পুলিশ প্রশাসনের কাছে একটি আবেদন থাকবে ওকে যেন ও যেখানেই থাকুক, আসামে থাকুক বা আউট অফ আসাম থাকুক, ওকে এনে বিবিধ ব্যবস্থা গ্রহণ করা হোক। না হলে আগামীতে আমরা যারা সংগঠনের কার্যকর্তা আছে, বৃহত্তর সনাতনী সমাজ মিলে এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো। নমস্কার, জয় শ্রীরাম। আজ আমরা রামকৃষ্ণ জেলা বজরং দল সবাই এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিলাল আহমেদ নামে কেরালায় তাকে একটা ছেলে জেহাদি, সে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচি মন্তব্য করেছে এবং বিভিন্ন সময় এভাবে আমাদের পিএম স্যার সিএম স্যারকে নিয়ে কুরুচি মন্তব্য করে। তো আমি একটাই জিনিস বলতে চাই যে আমাদের যে পুলিশ প্রশাসন এরার উপর আমাদের বিশ্বাস আছে এবং আমি সিএম স্যারকে অনুরোধ করছি যে আপনাদের পার্টির যে মন্ত্রী মিনিস্টার এরা এই ভিডিওগুলো দেখছে তাহলে আপনারা চাইলে ওকে 12 ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করাতে পারবে। আপনারা কেন অ্যাকশন নিচ্ছেন না? এরকম আমাদের এক প্রধানমন্ত্রী স্যারকে নিয়ে এরকম বাজে অশ্লীল গালি দিচ্ছে, আর আপনারা কেন অ্যাকশন নিচ্ছেন না? আমি চাই আপনারা ওর তাড়াতাড়ি অ্যাকশন নেন। আপনারা চাইলে খুব তাড়াতাড়ি হবে। আমরা তো সংগঠনের ছেলেরা দিচ্ছি, কিন্তু আমি আমাদের যত মন্ত্রী মিনিস্টার স্যার আছে সবাইকে অনুরোধ করছি যে আপনারা একবার সোশ্যাল মিডিয়া খুলে দেখুন কি এই লোকটা কীভাবে অশ্লীল গালিগালাজ করছে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে এই যে বিলাল বক্সার জিম ব্লগ নামে যে ফেসবুক আইডি, এখানে আমাদের অনেক সনাতনী ভাইয়েরা ওকে ফলো করে রাখছে। তো আমি বলছি এই জেহাদির বাচ্চাকে আনফলো করে দাও। এ আমাদের দিন দাহারা আমাদের হিন্দু দেবদেবীকে নিয়ে গালিগালাজ করছে, গোমাতাকে নিয়ে, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে, দেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে। এরপরে আমাদের কিছু সনাতনীরা ওকে ফলো করছে। ওর আইডিটা সবাইকে রিপোর্ট মারার জন্য অনুরোধ করছি। এবং আমি দেশের প্রধানমন্ত্রী তথা আমাদের হোম মিনিস্টার স্যারকে, সিএম স্যার সবার কাছে অনুরোধ, আপনারা একবার সোশ্যাল মিডিয়ায় দেখেন এবং আপনারা চাইলে ওকে খুব শীঘ্রই ওকে অ্যারেস্ট করতে পারবেন। এবং আমি পুলিশ প্রশাসনের সাথে অনুরোধ করছি। ধন্যবাদ।